এমন একটা পর্যায়ে ছিল তখন শিক্ষার্থীদের নিয়ে খুব সহজেই সরকার পক্ষ বসে এটাকে সমাধান করতে পারত, কিন্তু সরকার পক্ষের যারা আশেপাশে আছেন বা যাকে আমরা সরকার মনে করি, সরকার প্রধান, ওনার যেরকম উস্কানিমূলক আসলে বক্তব্য ছিল, সেই উস্কানিমূলক বক্তব্য আসলে শিক্ষার্থীদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশকে রণক্ষেত্রে পরিণত করেছে। আমার মনে হয় যে সময় অনেক দূর চলে গিয়েছে, এখন বোধহয় আর ফেরার পথটা ওরকম নেই। হ্যাঁ, এখনও কিন্তু আপনি দেখেন গতকালকে যে গতকালকে একটা শিশু পর্যন্ত রেহাই পায়নি, এবং দেখেন যে আমার সবচেয়ে কষ্ট লাগছে সেটা হলো যে নির্বিচারে মেধাবীদের তো হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, শিশু হত্যা করেছে। গতকালকে যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা আসলে মেনে নেওয়ার মতো না। একটা ছোট বাচ্চা এই বন্দুকের নল থেকে পালানোর জন্যে সেই যেভাবে নিজেকে লুকানোর চেষ্টা করলো, সেই লুকানোর শেষ পর্যন্ত কিন্তু নিজেকে রক্ষা করতে পারলো না, লুকাতে পারলো না। সেখানে গিয়েও এই বন্দুকধারীরা, এই সরকার বাহিনী তাকে গুলি করলো। তো এই যে দেখেন যে এই ছোট ছোট শিক্ষার্থীরা যারা ভয়ে পালিয়েছে উত্তরায় বিভিন্ন বাসাতে, সেইখানে কিভাবে পুলিশরা গুলি ছুড়েছে সেই বাসাকে টার্গেট করে, এগুলো আসলে আমরা কিভাবে মেনে নেব বলেন? যে এত শিশু হত্যা, এত মেধাবী হত্যা, এত জনগণকে হত্যা, নির্বিচারে হত্যা, 4 বছরের শিশু থেকে শুরু করে সাধারণ জনগণ, রিক্সাওয়ালা থেকে শুরু করে কেউ তাদের এই গুলি থেকে কিন্তু রক্ষা পায়নি। সেই জায়গাটা থেকে আমার প্রতিবাদ। আমার মনে হয়েছে যে সরকারের হাতে রক্তের দাগ লেগে গিয়েছে, তার ডাকে এখন ছাড়া দেওয়ার কোনো কিছু নেই। আমার মনে হয় যে উনি যদি নিজের বোধটা বুঝে থেকে থাকেন এবং তার যদি বোধোদয় হয়ে থাকে, আমার মনে হয় যে সসম্মানে ওনার আসলে এখন পদত্যাগ করা উচিত। ধারাবাহিকভাবে আমাদের যে 9 দফা দাবি আছে, সেই 9 দফা দাবি যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যারা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু 9টি যে দফা আছে সেই দফাগুলো কিন্তু ভেবে চিন্তে কিন্তু দিয়েছেন, এবং এই 9টি দফা কিন্তু ছাত্র সমাজে কিন্তু গ্রহণ করেছে, এবং 9টি দফা কিন্তু খুবই যৌক্তিক। শুধু 9 দফা দাবি যদি আগে মেনে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা বলেছিলাম পরবর্তী পদক্ষেপের জন্য আমরা আলোচনা করবো, কিন্তু তার আগে কিন্তু কোনো আলোচনায় বসার মতো সিদ্ধান্ত আমাদের সমন্বয়ক টিমের পক্ষ থেকে কোনো আসেনি। তাই যতদিন পর্যন্ত 9 দফা দাবি মেনে নেওয়া না হবে বা আমাদের সমন্বয়ক টিমের পক্ষ থেকে কেন্দ্রীয় কোনো নির্দেশনা না আসবে, ততদিন পর্যন্ত আমরা আলোচনায় বসতে পারি না। ছোট্ট একটা ইস্যুকে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন, ওটিকে সামনে রেখে উনি যে কর্মকাণ্ড, তার প্রশাসন দিয়ে, তার পেটোয়া বাহিনী দিয়ে, তার রাজনৈতিকভাবে যেভাবে মোকাবেলা করেছে, সেই জায়গা থেকে আমি মনে করি ইমিডিয়েটলি স্টেপ ডাউন করা উচিত, এবং সবার সাথে আলোচনা করে, সকল রাজনীতিক, সাংস্কৃতিক পেশাজীবীদের সাথে আলোচনা করে আগামীতে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে সেই ব্যাপারে ওনার নির্দেশনা দিয়ে উনি এই পদ থেকে সসম্মানে চলে যাওয়াটাই বাঞ্ছনীয় বলে আমরা মনে করি।